দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে। 42টি আসনেই তার দরকার, এমনটা ঘোষণা করেছিল আরামবাগের সভায় এসে। গত 2 এবং 3 তারিখে আরামবাগ এবং কৃষ্ণনগরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজকে আসছেন বারাসাতে একটি জনসভা করার কথা রয়েছে, সেখানে মহিলাদের কথা শুনবেন তিনি। এছাড়া তার আগেই তিনি একটি মেট্রোরেলের পরিষেবা উদ্বোধন করবেন। তারপরে তিনি বারাসাতে মিটিং করবেন। সন্দেশখালী ইস্যুতে ফুটছে বাংলা। সন্দেশখালীর মহিলাদের কান্নার আওয়াজ পৌঁছেছে সারা দেশে। বাংলার রাজনীতিতে এখন সবথেকে বড় ইস্যু সন্দেশখালী। শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্ম্যে পর্যদস্ত গ্রামবাসীদের সঙ্গে এবার কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাতের সভা থেকে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। আর দেশের প্রধানমন্ত্রীকে নিজেদের কথা জানাতে বারাসাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সন্দেশখালী ঘাটে জড়ো হয়েছেন মহিলারা। তাদের কাছে শোনা গেল চাঞ্চল্যকর সব অভিযোগ। একজন মহিলা জানালেন তিনি থানায় কোনো অভিযোগ জানাননি, কারো কাছে কোনো অভিযোগ জানানোর কথাও বলেননি। অথচ মোদির সভায় যাওয়ার আগের দিনই তার বাড়িতে সাদা পোশাকে 4 জন পুলিশ কনস্টেবল হাজির হয়েছেন। বলেন তাকে পরদিন অর্থাৎ বুধবার থানায় তলব করা হয়েছে। তা সত্ত্বেও তিনি যাচ্ছেন মোদির সভাতে, কারণ তারা মোদির সঙ্গে দেখা করে নিজেদের মনের কথা বলতে চান। মাস 2 ধরে অশান্ত হয়ে রয়েছে সন্দেশখালী। শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে সেখানে বারংবার নারী নির্যাতন, ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। সকাল সকাল সন্দেশখালী ঘাটে জড়ো হয়েছেন অসংখ্য মহিলা। কীভাবে অত্যাচারিত হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানাবেন বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। সন্দেশখালীর কথা নিজেদের দলের প্রতিনিধিদের কাছে বারংবার শুনেছেন প্রধানমন্ত্রী। আগের বার আরামবাগের সভায় পরপর 7 থেকে 8 বার তিনি সন্দেশখালীর কথা বলেছেন। সম্ভবত কথাও হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে এই সন্দেশখালী নিয়ে। তবে এবার সন্দেশখালীর মানুষের থেকেই তাদের অভিযোগ শুনতে চান প্রধানমন্ত্রী নিজে। আজ বারাসাতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অংশ নেবেন বিজেপির মহিলা মোর্চার নারী শক্তির বন্দনে অনুষ্ঠানে। দেশের 4100 জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিজেপি। তার আগে সকালে হাওড়া ময়দান, ধর্মতলা, কবি সুভাষ থেকে রুবি ও তারাতলা থেকে মাঝেরহাট মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই সন্দেশখালী ইস্যুতে পাল্টা কর্মসূচি ঘোষণা করবেন বিজেপি। 7ই মার্চ তৃণমূল নেত্রীর মিছিলের দিন সন্দেশখালী যাবেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ও ফাল্গুনী পাত্ররা, জানিয়ে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। এখন দেখার বিষয় আজকে মোদী বারাসাতের মিটিংয়ে অত্যাচারিত মহিলাদের সঙ্গে কী কথা বলেন এবং আজকের এই মহিলাদের নিয়ে বারাসাতে যে জনসভা রয়েছে এই জনসভায় কী বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী, তা রাজনীতিক মহল থেকে সবাই তাকিয়ে রয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।